একটি পক্ষ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। অন্যদিকে আরেক প্রতিদ্বন্দ্বী এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি দিচ্ছেন আধিপত্যবাদ রুখে দিয়ে ইনসাফের ঢাকা গড়ার প্রতিশ্রুতি। রাজধানীতে উত্তাপ ছড়াচ্ছে আসন ভিত্তিক প্রার্থীদের প্রচারণা। রোববার প্রচারে নেমেছে ঢাকা ৮ আসনের দুই আলোচিত প্রার্থী ধানের শীষের মির্জা আব্বাস ও শাপলাকলির নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় মাদক, সন্ত্রাস আর চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি দেন বিএনপির প্রার্থী আব্বাস। কিছু লোকের অন্য দলের কার্যক্রম কথাবার্তা শুনে এবং সরকারের একটি মহলের কথাবার্তা শুনে মনে হচ্ছে দ্যার ইজ সামথিং রং, ডাল মে কুছ কালা হ্যায়। 17 বছরে আমার এলাকাটাকে শেষ করে দিয়েছে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, এগুলো একবার শেষ করে দিয়েছে এলাকাটাকে। এই এলাকাটা থেকে এই 3 জায়গা থেকে আমরা রক্ষা করতে হবে। অন্যদিকে আধিপত্যবাদ মোকাবেলা করে ইনসাফের ঢাকা গড়ার অঙ্গীকার করেন এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রথম এজেন্ডা যেটা শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার, 2 নম্বর এজেন্ডা হলো এখানে নিরাপদ একটি ঢাকা ৮ তৈরি করা, 3 নম্বর হলো সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করা। এগুলো যদি আমরা করতে পারি তাহলে ফেসিবাদী ব্যবস্থার বিপরীতে দাঁড়াতে পারি এবং আধিপত্যবাদ যেটা রয়েছে সেটা বিপরীতে দাঁড়িয়ে ইনসাফের ঢাকা ৮ গড়তে পারি, তাহলে হয়তোবা আশা করি যে ওসমান হাদি ভাই যে স্বপ্নটা দেখিয়েছিলেন আমরা এটা বাস্তবায়ন করতে পারবো। মিছিল নিয়ে ঢাকা 15 আসনে মিরপুর শেওড়াপাড়ার অলিগলি চষে বেড়ান ধানের শীষের আরেক প্রার্থী শফিকুল ইসলাম। ভোটে জিতলে এলাকার রাস্তাঘাট সংস্কার, জলাবদ্ধতা নিরসন সহ শিক্ষা উন্নয়নে কাজ করার আগ্রহের কথা জানান তিনি। প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ইউনিটে যে সমস্যাগুলো আছে সকল কিছু আমার নখদর্পণে আছে। এর বাইরেও যেগুলো রাস্তাঘাট, পানি থাকে না, গ্যাস থাকে না, একটু বৃষ্টি হলে জলবদ্ধতা হয়ে যায়, এর বাইরেও যেই মূল বিষয়গুলো যুবকরা যারা আছেন, ছাত্র ভাইয়েরা, আমি তাদেরকে একটা খেলার মাঠের ব্যবস্থা করে দিব। প্রচারের চতুর্থ দিনের মতোই সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাসযোগ্য শহর গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন অন্যান্য প্রার্থীরাও। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।